জীবনের গল্প, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গানটির এই লাইন যেন জীবন্ত হয়ে উঠেছে ডুয়ার্সের এক সাধারণ অথচ অসাধারণ মানুষ মোহাম্মদ আকরমের জীবনে। ডুয়ার্সের মানুষ তাকে চেনেন বাইক অ্যাম্বুলেন্স কিংবা বাইক এমার্জেন্সি নামে। কারণ যখন কেউ বিপদে পড়েন, দুর্ঘটনায় আহত হন কিংবা রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকেন, তখন অনেকের আগে ছুটে আসেন এই মানুষটি। হাসিমারা থেকে বাড়ি ফেরার দীর্ঘ পথে প্রায়ই দেখা যায় কোথাও দুর্ঘটনার খবর পেলেই নিজের কথা না ভেবে ছুটে যাচ্ছেন তিনি। কখনো আহত মানুষকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন, কখনো আবার অসহায় কারো পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন। অথচ নিজের পরিচয় দিতে গিয়ে তিনি খুব সহজভাবেই বলেন, আমি সমাজের একেবারে নিচু সীমান্তের মানুষ, তাই ছোট ছোট ভালো কাজগুলো করার চেষ্টা করি। এই ছোট ছোট কাজগুলোই আজ অনেক মানুষের কাছে বড় মানবতার উদাহরণ হয়ে উঠেছে। সম্প্রতি এশিয়ান হাইওয়ের বীরপাড়া থানার অন্তর্গত বিভিন্ন রাস্তায় দেখা গেল তাকে রেডিয়াম স্টিকার লাগাতে। রাতের অন্ধকারে রাস্তার অনেক অংশ ঠিকমতো বোঝা যায় না, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই নিজের উদ্যোগেই তিনি রাস্তায় ও বিভিন্ন গাড়ির পেছনে রেডিয়াম লাগানোর কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, টোটো চালকদেরও সতর্ক করেছেন তিনি। আকরামের কথায় রাতে গাড়ির পেছনে যদি রেডিয়াম লাগানো থাকে তাহলে দূর থেকে সহজে বোঝা যাবে, হয়তো এতে অনেকটা দুর্ঘটনা কমবে। মানুষের জীবন বাঁচানোর এই লড়াইয়ে কেউ কেউ তাকে পাগল বলেও মজা করেন, কিন্তু আকরাম শুধু হেসে উত্তর দেন, মানুষের জীবনের দামের থেকে বড় কিছু নেই। এই পথ চলায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সৃজন কুমার মুচারিকে। তার মতে একজন দায়িত্ববান ট্রাফিক অফিসার হিসাবে সৃজন কুমার মুচারির কাছ থেকেই তিনি মানুষের জন্য কাজ করার অনেক অনুপ্রেরণা ও শিক্ষা পেয়েছেন। আজকে স্বার্থপর পৃথিবীতে যেখানে মানুষ মানুষকে ভুলে যেতে বসেছে, সেখানে মোহাম্মদ আকরামের মতো মানুষরা আমাদের মনে করিয়ে দেন মানবতা এখনো বেঁচে আছে। আর যতদিন এমন মানুষ থাকবে ততদিন পৃথিবীটা আরো সুন্দর হয়ে থাকবে। দেখেন, এই 48 নম্বর যে জাতীয় সড়কটা আছে দাদা, এই 48 নম্বর জাতীয় সড়কে কিন্তু যখন আপনারা জানেন আমি বাইক অ্যাম্বুলেন্সের কাজ করি, এবং কেউ বাইক অ্যাম্বুলেন্স বা কেউ বাইক এমার্জেন্সি বলে ডাকে। এই কাজটা হলো যাতে রাত্রেবেলা যখন আমরা যারা লোকাল আছি তারা কিন্তু আমরা জানতে পারি এখানে একটা ওয়ান বারের মতো করে দেওয়া আছে, যাতে এখানে সামনে স্কুল রয়েছে। কিন্তু প্রায় যারা বাইরের থেকে আসে তারা কিন্তু জানতে পারে না এখানে কি অবস্থা আছে। প্রায় ধাক্কা লেগে যায়। কয়েকদিন আগে এখানে ঠিক এই জায়গাতে এসে একটা বাইক চালক ধাক্কা মারছিল। ওর যে হেলমেটের টুকরোটা পর্যন্ত এখন এখানে পড়ে আছে। প্রায় এই জায়গায় ধাক্কা লাগে। তার জন্য আমাদের বীরপাড়া থানার ট্রাফিক স্যার রয়েছেন, যে সৃজন কুমার স্যার ট্রাফিক ওসি, এই কথা ওনাকে আমি জানিয়েছিলাম। তারা আমাকে কিছু রেডিয়েন্টগুলো দিয়েছে, সেই রেডিয়েন্টগুলো লাগাচ্ছি। কারণ যারা পথচারী বাইক চালায় বা তারা কিন্তু রাত্রেবেলায় গাড়ির যদি উল্টো দিকে গাড়ি আসে দেখতে পায় না, ঠিক এই জায়গাতে এসে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে রিস্ক থাকে। তার জন্য এগুলো লাগাচ্ছি। যদি এগুলো রাত্রেবেলা যখন আলো পড়লে বোঝা যায় এই জায়গাগুলা। সবাই ভালোভাবে গাড়ি চালাবেন, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের বাইক অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে। ধন্যবাদ।